ফেরাউনের লাশ অবিকৃত থাকার অবস্থা সারা জীবন বিজ্ঞানীর কাছে অজানায় রহস্য হিসেবে থেকে যাবে। এর ব্যাখ্যা কোনোদিনও কেউ দিতে পারবে না। 1981 সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট মমি করা ফেরাউনের লাশ গবেষণা করার জন্য ফ্রান্সের সরকারের কাছে আবেদন করেন। ফেরাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের মাটিতে অবতরণ করে তখন দেশটির সরকার প্রধান, মন্ত্রী পরিষদ সহ অনেক উচ্চ পদস্থ কর্মকর্তারা লাশটিকে সংবর্ধনা জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত হন। তাদের মনে হচ্ছিল যেন ফেরাউন এখনও জীবিত রয়েছেন। তিনি ফ্রান্সের প্রকৃত শাসক। অভ্যর্থনা জানানোর পর ফেরাউনের লাশ ফ্রান্সের একটি বিশিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়। বিশিষ্ট বিজ্ঞানী এবং লাশ গবেষকদের সেখানে এবং প্রত্নতত্ত্ব গবেষকদের সেখানে আমন্ত্রণ জানানো হয়। ফেরাউনের মমি করা লাশ পরীক্ষা করা এবং এর লাশের অজানা উদ্দেশ্যসমূহ জানার উদ্দেশ্যই ছিল এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। ফেরাউনের লাশ গবেষণা তন্ত্রের প্রধান ছিলেন ডক্টর মোইস বুখারি। সারা রাত ধরে তিনি গবেষণা চালান। ঘণ্টা গবেষণার পর তিনি ফেরাউনের লাশে লবণ দেখতে পান। ফলে স্পষ্ট হয়ে যায় সাগরে ডুবেই ফেরাউনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার লাশ সাগর থেকে উঠিয়ে এনে তারপর মমি করা হয়। কিন্তু ডক্টর বুখারির মাত্রা ব্যাপক হয়ে উঠেছিল একটি বিষয় নিয়ে। ফেরাউনের লাশ অন্য লাশের চাইতে সবচেয়ে বেশি অক্ষুণ্ণ এবং তরতাজা রয়েছে। ডক্টর মোইস বুখারি যখন ফেরাউনের লাশ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করছিলেন এবং তাতে এটাই লেখেন যে ফেরাউন সাগরে ডুবেই মারা গেছে, তখন উপস্থিত সঙ্গীদের একজন তাকে বলেন, এই গবেষণা প্রকাশের ফলাফল তাড়াতাড়ি প্রকাশ না করাই ভালো হবে, কারণ এই গবেষণার ফলাফল মুসলমানদের মতের পক্ষেই যাচ্ছে। ডক্টর মোইস বুখারি তা নাকচ করে দেন। তার মতে এমন ফলাফলে উপনীত হওয়া অসম্ভব। ডক্টর মোইস বুখারি সারা রাত ভাবতে লাগলেন কিভাবে কোরআন ফেরাউন সাগরে ডুবে যাওয়ার কথা জানল, অথচ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে এই গল্প বর্ণনার সময় ফেরাউনের লাশ উদ্ধার সম্পর্কে কিছুই বলেনি। নিজেকে তিনি প্রশ্ন করলেন, এটা কি সেই ফেরাউন যে হজরত মুসা আলাইহিস সালামকে গ্রেফতারের জন্য তার পেছনে ছুটেছিলেন? এখন থেকে প্রায় 1400 বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা জানতেন। এটা কি বিশ্বাস করা সম্ভব? ডক্টর বুখারি সেই রাতে তাওরাত এবং বাইবেল পড়া শুরু করলেন। তৌরাতের একটি অধ্যায় তিনি পড়ছিলেন। পানি ফিরে এসে ফেরাউন সহ তার পেছনে আসা ঘোড়াসহ সকল সৈন্যদের পানি ডুবিয়ে ফেলেছিলেন। এই অংশটুকু পড়ে বিস্ময়িত হলেন বুখারি। কিছুদিন পর ফ্রান্সের সরকার কাচের কফিনে করে ফেরাউনের মমি আবারও মিশরে ফেরত পাঠায়। কিন্তু তখনও ডক্টর বুখারির মাথায় ফেরাউনের সম্পর্কে তার চিন্তার শেষ ছিল না। ডক্টর বুখারি ফেরাউনের লাশ সম্পর্কে জানার জন্য মুসলিম দেশগুলোতে ভ্রমণের সিদ্ধান্ত নেন। সৌদি আরবের চিকিৎসা সংক্রান্ত সম্মেলনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ গবেষণা সম্পর্কে নতুন তথ্য উল্লেখ করেন। ওই সম্মেলনে মানবদেহ বিশ্লেষক একজন মুসলিমও উপস্থিত ছিলেন। এই অবস্থায় সেখানে একজন মুসলমান পবিত্র কোরআন খুললে সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে